আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছটা আমি উপরে চামড়াটা ফেলে দিছি, তাই আমি এখানে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। আর চামড়া খাওয়ার সময় ফালানোটা আমার কাছে ভেজাল মনে হয়, এই জন্য আজকে ফালাই দিলাম। আমরা নিজেরাই খাবো এই কারণে। তো এর জন্যই তো এভাবে দিয়ে ভালো করে আমি ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে। আর আমার রান্নাগুলি কার কাছে কেমন লাগে সবাই জানাবেন। একটা হলো লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। এখানে চিংড়ি মাছটা ভাজার পর আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ওই তেলে, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। লবণটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আর এটাকে আমি ভালো করে ভেজে নিব, পেঁয়াজটা একদম বাদামি কালার আসা পর্যন্তই। তারপরে কিছু আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিব। তারপর একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ওটাও হালকা একটু ভেজে নিব। তারপরে কষানোর জন্য পানি দিয়ে আমি এক এক করে গুঁড়ো মশলাটা দিয়ে দিব। একটু ধনিয়ার গুঁড়া, তারপরে হলো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর হলুদের গুঁড়া, এগুলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। আর কষানোর উপরে রান্নাটা টেস্টটা কেমন আসবে সেটা জানি। তো ভালো করে কষানোর পরে এখানে আমি টমেটোর ফালিটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিব চিংড়ি মাছের ঝোলের জন্য। পানি দিয়ে আমি রান্না করে নিব। আর সবশেষে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমি এটা পুরো শুকনো করে ফেলবো, তো আমার রান্নাটা শেষ। এখানে আমি কিছু নদীর গুঁড়া মাছ রান্না করব, তাই কড়াইতে তেল বসিয়ে দিলাম। তারপরে কিছু পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। স্বাদ মতনটা লবণটা দেওয়ার পরে আমি এটাও ভালো করে একটু ভেজে নিব। গুঁড়া মাছটা আজকে আমি সবজি দিয়ে রান্না করব। তো ভেজে নেওয়ার পর আমি সামান্য একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর আমি গুঁড়া মাছে আমি আদা রসুনের পেস্টটা খুবই কম দিই। তো আমি কষানোর জন্য পানি দিয়ে এখানে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষাবো, তেল ছেড়ে দিলে আমি এখানে কেটে রাখা সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর আমি রান্না করব। এই তো ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তারপর আমি কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব কাঁচামরিচ ফালিটা দিয়ে। আর আমি ঘরোয়াভাবে রান্না করি, সহজভাবে, একদম সিম্পলভাবে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটা কষানোর জন্য। তারপরে ঢাকনা খুলে আমি আবার নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে গুঁড়া মাছটা দিয়ে দিব। আমি এভাবে রান্না করি, পানি দেওয়ার পরে দিই না, আগে হালকা একটু কষিয়ে তারপরে পানি দিই। তো এইভাবে পুরো সবজির সাথে আমি সুন্দরভাবে মিশেও যায় আর খেতেও ভালো লাগে। তো মিশানোর পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্তই, বলক উঠে গেলে আমি ঢাকনাটা খুলে নেব। তারপরে টমেটো কুচিটা এখানে আমি দিয়ে দিব। তো টমেটো কুচিটা দিয়ে আমি আলতো হাতে একটু করে নিব, নাড়া দিয়ে নিব জানি ভালোভাবে একটু সিদ্ধ হয়। তারপর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাও পুরো শুকনো করে ফেলবো। শুকনো করে খেতেই ভালো লাগে। তো আজকের আমার রান্নার ফাইনাল লুক। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।